এই আসিয়া ফেরাউনের স্ত্রী, এই মহিলা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর কাফের বেঈমানের ঘরে থাইকা পৃথিবীর সবচেয়ে বেশি সুখের উপকরণ, সে ছিল সম্রাট, রাজা, এই খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী। তাহলে রাজরানী, সম্রাজ্ঞী, রাজপ্রাসাদ, রাজবাড়ি, অট্টালিকা, ফার্নিচার, প্রসাধনী, স্বর্ণ গহনা, সুখ, দাস দাসী, কোনো কিছুর তার কমতি ছিল? এই সব কিছু ত্যাগ করে আল্লাহকে ডাক দিছেন, ঈমানের ঘোষণা দিছেন, মূসা নবীর প্রতি ঈমান আনছেন। ফেরাউন ওনাকে শাস্তি দিতে দিতে এই আসিয়াকে শেষ পর্যন্ত সারা দেহে হযরতে আসিয়ার পেরেক মারছে, বড় বড় পেরেক, পুরা শরীরের মধ্যে পেরেক মাইরা। এরপরে ফেরাউন বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, তুই তোর কালেমা ছেড়ে দে, খোদার কসম। হযরতে আসিয়া তখন বলছে, ফেরাউন তোকে ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, হীরা জহরত মণি মুক্তা গহনা অলংকার সব ছেড়ে দিলাম, কিন্তু কলিজায় যে ঈমান জমা, আল্লাহ তাআলার মহব্বত জমা, এটা তো ছাড়া যায় না। ঈমান ছাড়া যায় না, ঈমান ছেড়ে দেওয়া যায় না, আল্লাহকে বাদ দেওয়া যায় না। ফেরাউন তখন, কোরআনে আছে সূরা তাহরীমের মধ্যে, ফেরাউন তখন তার লোকদেরকে বলছে, আসিয়াকে পাথর মেরে, বড় পাথর তার বুক বরাবর ফেলাইয়া তারে হত্যা করো। আর ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে শরীর থেকে খুলে ফেলে ছিলায়, চামড়া ছিলায় না, খোদার কসম ফেরাউন বলছে এই আসিয়ার চামড়া এভাবে ছিলে ফেলো, এই ছাগলের চামড়ার মতো উঠাও আর পাথর মেরে তাকে হত্যা করো। কোরআনে আছে ঠিক এই মুহূর্তে হযরতে আসিয়া রব্বুল আলামিনকে পেরেকের মধ্যে এই আহত, জর্জরিত, রক্তাক্ত অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাওলা আমি তো জান্নাত চাই, কিন্তু জান্নাত শুধু চাই না, আমনের লগে দিয়া, মানে মহব্বতটা কি পরিমাণ যে আমনে আল্লাহর সাথে, আমনের পাশে আমি জান্নাতে একটা ঘর চাই, আমনের লগে থাকুন। রব্বি বিনিলি ইনদাকা, ইনদাকা আমনের সাথে, আমনের সাথে আমার একটা জান্নাতে ঘর বানায় দেন। আল্লাহ তাআলা বলছে, জিবরাইল যাও, দৌড় দাও, আমি আমার আসিয়ার জন্য যে ঘরটা বানাইছি জান্নাতে, এটা তার নজরের সামনে রাখো, ধরো গিয়া, এটা দেখতে দেখতে জীবন দিয়া শহীদ হয়ে আমার কাছে চলে আসুক। হযরতে আসিয়া তাকাইয়া আছেন জান্নাতে, উনার নিজের ঘরের দিকে, এই অবস্থায় উনি শাহাদাত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। তাইলে পৃথিবীতে একেবারে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একমাত্র মহিলা, যেই মহিলার এই আজীব দোয়া আর কেউ করে না, আর কোন পুরুষ কিংবা নারী কোনদিন এমন কথা আল্লাহরে বলে নাই যে আল্লাহ আমনের লগে দিয়ে আমার একটা ঘর দেন। আল্লাহ বলছে, কয় আসিয়া যেমনে কইছে, এটা আমি কোনো সংশোধন করি নাই। কথাটা বুঝেন না, এটা তো সংশোধন করার কথা, যারে আসিয়া আমার আবার ঘর কি, হ্যাঁ জান্নাত তো বানাইছি তুমগোর লাগিয়া, কথা বুঝেন নাই, এটা তো তোমাদের জন্য, আমি আল্লাহ, আমি তো জান্নাতের মুখাপেক্ষী না। আল্লাহ কোন সংশোধন না করে বলছে, মহব্বতের দাবিতে যা বলছে আসিয়া তাই কোরআনের আয়াত বানায় দেবে। যা আসিয়া তুই যা বললি এটাই কোরআন, ঠিক ব্যাঠিক পরে আমার ঘর আচ্ছা যেমনে কইছো তেমনি, এমনি। সেই নারীর নাম আসিয়া। তাহলে আসিয়া এটা চলে না, এটা চলতে আছে কোরআন, এই নাম চলেনি, চলে তো, চলতেছে তো, এখানে কোরআনে চলতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে প্রতিদিন, কোন না কোন হাফেজে কোরআন এই আয়াত পড়তেছে না। তাহলে খোদার জমিনে একদিন আসিয়ার আলোচনা বন্ধ না। তোর সুইটি, তোর বিউটি, তোর জরিনা দেখি এখন পাত্তা আসেনি, বেল আসেনি, হ্যাঁ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এইবার আমি কিন্তু একটা টার্গেট নিয়ে ওয়াজ করি, অর্থাৎ চেষ্টা করতেছি দ্রুত গতিতে শেষ করে দিতে ইনশাআল্লাহ। তাইলে আমি
আপনাদের কাছে দুইটা কথা বললাম। আমরা কোরআন সুন্নাহর শব্দগুলোকে কোরআন সুন্নাহর আলোকেই বলার মধ্যেই আমাদের জন্য বরকত, ঠিক কি না বলেন না কেন? এবার আসেন 6টা কথা কি কি। 1 নাম্বার, 3টি আদেশ, 3টি নিষেধ। 3টি আদেশ। 1 নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও ভাই তোমরা বসো না, ওই ছেলেরা, ওই ছেলে বসো না, তোমরা বয়ে বয়ে ভিডিও করে আকাম করে বেটা। তামসা পরে গিয়ে আমল করতেন, পকেটেই তো আমরা দেশে আগে বলতো, এখন এটার বাস্তব। আগে ছিল এটা কথায় কথা, এখন এটা প্র্যাকটিক্যাল হয়েছে। আগে মানুষে কইতো বেড়া 2-4 যা হুজুর পকেটে রাখি, পুরারা আগে কইতো না কথা, ইংলিশে কথা। এখন এক মোবাইলের ভিতরে 2-4 হাজার হুজুর বেটা পকেটে রাখি। 2-4 হাজার হুজুর হুজুর লইয়া আড়াই। যাই হোক, তো কয়টি আদেশ? 3টি। নিষেধ কয়টি? 1 নাম্বার আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে বিল আদল, আদলের। কিসের আদল? বলেন কিসের আদল? এই আদল 1 নাম্বার আদেশ। ন্যায়পরায়ণতা, ইনসাফ, সমতা, এ একই কথা। সমান করা, ভারসাম্য, ভারসাম্য, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতার আদেশ জীবনের সর্বক্ষেত্রে। ন্যায়পরায়ণতা জীবনের সর্বক্ষেত্রে, ইনসাফ জীবনের সর্বক্ষেত্রে, সমতার আদেশ আমাদেরকে করছেন কে? 2 নাম্বার, এটার একটু ব্যাখ্যা আমি বলতেছি। 2 নাম্বার ওয়াল ইহসান। 2 নাম্বার আল্লাহ পাক বলেন আমি আদেশ করছি ইহসানের, মানে অনুগ্রহ করা, অপরের প্রতি অনুগ্রহের আদেশ করলাম। 3 নাম্বার ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহ তাআলা বলেন আত্মীয়, আত্মীয় স্বজন যারা, আত্মীয় স্বজন প্রত্যেককে তাদের প্রাপ্য হক দিয়ে দাও। আমি আল্লাহ আদেশ করি। তাহলে আমি আল্লাহ আদেশ করলাম ইনসাফ করো, আমি আল্লাহ আদেশ করলাম অনুগ্রহ করো, আমি আল্লাহ আদেশ করলাম আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। কয়টা আদেশ বলেন? 1 নাম্বার কি করো? ইনসাফ করো। বলেন না কি করো? 2 নাম্বার অনুগ্রহ করো। বলেন কি? 3 নাম্বার আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, আদায় বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই 3টি আদেশ আল্লাহ তাআলা করেছেন। একদম সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি। আদল মানে যেটা ইনসাফ, যেটা ভারসাম্য, যেটা সমতা। মূলত আরবিতে আদল বলা হয় 2 দিক সমান করা। কয় দিক সমান করা? এই জন্য ওই দাড়ি পাল্লা, যেটা এই দাড়ি পাল্লা হলো আদলের চিহ্ন। দাড়ি পাল্লার মধ্যে এই পাল্লি থাকে কয়টা? 2টা। দোনো দিক সমান হইলে এখানে 1 কেজির বাটখারা আর এখানে 1 কেজি ওজনের পণ্য, এই 2টা দিয়া যখন ওই উপরে একটা ছোট্ট আংটার মতো আছে, এটা প্রথম নড়ে, এটা যখন সমান হয় বোঝা যায় এখানে 2 পাল্লা কি হইছে? সমান হইছে। এইটারে বলা হয় আদল। এই দোনো দিক কি করা? সমান করা। 2 দিক সমান করা, এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় ভারসাম্য, এটাকেই বলা হয় সমতা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে এই ইনসাফ, এই সমতা, এই ভারসাম্য, 2 দিক সমান ঠিক মতো আদায় করো। এখন 2 দিক সমান করতে হইলে আমি এক দিক, মানে আমি আনিস, আমি তো একজন, আমি একটা দিক, এবার আমি সমান করবো আরেক দিকে কোনটা? কথা বোঝেন নাই আপনি? আরেক দিক আমি 2 দিক সমান করাকে কি বলা হয়? আদল। আরেক দিক কি? একদিকে আমি,
আমাকে বলছে তুমি কি করো, সমান করো, দুই দিক কি করো, সমান করো, ইনসাফ করো। মানে আমি আরেক দিক কি সমান করব? তিনটা জিনিস। কয়টা জিনিস? এক, আল্লাহর হক, দুই, মানুষের হক, তিন, সমগ্র সৃষ্টির হক। এই আমার সাথে তিনটা সমস্যা। ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহর যত হুকুম, রাসূলের যত হুকুম, আল্লাহর যত নিষেধ, রাসূলের যত নিষেধ, বাদ দেওয়ার অধিকার কয়টা? কয়টা না না, বাদ দিতে পারবো কয়টা? আল্লাহর হক, আল্লাহর হুকুম, আদেশ কিংবা নিষেধ বাদ দিতে পারবো কয়টা? আমরা রাসূলুল্লাহর আদেশ নিষেধ বাদ দিতে পারবো কয়টা? তো আমরা যারা বলি যে হুজুর আপনারা হুজুর মানুষ, বাবুরে আপনারা কোরআন কিতাব পড়ছেন, আপনারা সব মানবেন, ঠিক আছে বুঝি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা জেনারেল, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কেউ পড়িয়ে নাই, আমরা এত কিছু কইলে আমরা পারবো না, আমাদের পক্ষে তো সম্ভব না। এই যে আপনি এই ফয়সালাটা নিলেন, বা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আপনি স্কুলে পড়ছেন, যেহেতু আপনি সাধারণ মানুষ, এইটা কোথায় রেজুলেশনটা হয়েছে? এই ফয়সালাটা কাগজটা কোথায়? এই সিদ্ধান্ত কারে বইয়া করছেন আমরা? যে হুজুররা পালন করবে আল্লাহর সব হুকুম আর রসুলের সব হুকুম, আর আমরা সাধারণ মানুষ, খানা ঠিক আছে, হোতাও ঠিক, সব ঠিক, শুধু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরা 50% করলে সারিব বা 20% করলে সারিব। এই হুকুম, এই অধিকার, এই সিদ্ধান্ত, এই ফয়সালা কোত্থেকে নিবে? আছে কোনো এরকম অধিকার? কথা বলেন না কেন? অতএব মুসলমান বাপ খামখেয়ালি করলে হবে। হুজুর পালন করবে 100 ভাগ, আপনি পালন করবেন 70 ভাগ, আরেকজনে করবে 30 ভাগ, না, এরকম কোনো অধিকার। হুজুর নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমনে পড়বেন। যুবক ভাই, তোমরা অনেক ছেলে আছো যারা ফজরের নামাজ ভুলেও কোনোদিন পড়ো না। আহারে বাপ, যত কিছুই বলো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু এটা মনে রাখো দোস্ত, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি ভোটার আইডি কার্ডে লিখছিলা ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ইসলাম, তোমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ইসলাম, তুমি কমপক্ষে 3টা জায়গায় ধর্মের পাশে লিখছিলা ইসলাম, মুসলমান তুমি লিখছিলা। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিস শুধু শুনাই, নবীজি বলছেন, নবীজির হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির কাছে মদিনায় কালেমা পড়তো যত লোক, তার মধ্যে কিছু লোক ছিল মুনাফিক। কিছু লোক ছিল কি? কথা বলেন না। মুখে কালেমা পড়তো কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। আল্লাহর নবী এমন কোন লোককে কালেমা গ্রহণ করার পরে মুনাফিক হিসাবে যখন সন্দেহ করতেন, তো হাদিসে আছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সালাম ফিরাইয়া নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে কি অমুক অমুক আছে? সাহাবীরা ডান বাম তাকাইয়া যখন বলতেন না, অমুকে অমুকে নাই, এই 2 জন নাই, এই 3 জন নাই, কসম আল্লাহ, রাসূলুল্লাহ বলতেন, আমি তো মুনাফিকের ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হল। এখন কি হলাম? নিশ্চিত। এই 2টা যে মুনাফিক, আমি এটা ভাবতেছিলাম, নবী বলছেন, কিন্তু এখন কি হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক নিশ্চিত হতো ফজরের নামাজ দেখে। কোন নামাজ দেখে বলেন? ফজরের নামাজ। ফজরের নামাজ দেখে। আব্দুল হান্নান, বাচ্চাদেরকে থামাও, সব বসাও ভিতরে। তাইলে ফজরের নামাজ দেখে মুনাফিক চিহ্নিত। তাইলে মুসলমান বাবা যারা আছেন, আপনারা ফয়সালা নেন তো আপনাদের সন্তানের হালাত কি? ধর্মে যে লিখলেন আপনি ইসলাম, 3খানে ভোটার আইডি কার্ডও লিখলেন, জন্ম নিবন্ধনও লিখলেন, পাসপোর্টও লিখলেন, কেন লিখলেন? কেন লিখলেন? বলেন তাকে লিখতে যে মুনাফিক। ফজরের নামাজ পড়ে না, সে মুসলমান লিখলো কেন? রাসূলুল্লাহ তো বলেন, আমি নিশ্চিত হলাম মুনাফিক ফজরের নামাজ না দেখে।
এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, আল্লাহর হক আদায় করা ছাড়া বান্দার কোনো মুক্তি নেই।